উপস্থিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জাতু ওয়াল জালাল আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে এ সমস্ত সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফার ভিতরে, আসমান ও জমিন যা কিছু আছে, জমিনের উপরে এমনকি জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকার অধিক যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত সব কিছু গাছপালা তরুলতা জিকির আজকার করেন। তিনি হলেন কে? তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং গাছপালা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতধারিত মানুষ, স্রষ্টার শ্রেষ্ঠ এই জীব মানুষ হয়ে আমি আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবো না? এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এই আয়োজন থেকে আমরা অনেকে এখনো বঞ্চিত রয়ে গিয়েছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব দেয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। জোরে বলি আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলুন তো মন থেকে প্রাণ থেকে আপনার আমার যে সময় যাচ্ছে, সেকেন্ড মিনিট যাচ্ছে, এই সেকেন্ড মিনিট গুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন কিনা? হিসাব নেবেন কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার, হিসাব নেবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হিসাব নেবেন। এখনো যারা আল্লাহর দিনের পথে আসেন নাই, আল্লাহর কোরআনের ছায়াতলে আসেন নাই, আল্লাহর কসম করে বলি, প্রত্যেকটা দিন নয়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন যে আসমান ও জমিনে যা কিছু আছে তা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম, মহাপরাক্রমশীল, প্রজ্ঞাময় এবং জ্ঞানীময় তিনি হলেন কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ভালোবেসে থাকি, যদি আমরা ঈমান নিয়ে এসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এখন আমরা দয়া করে মেহেরবানি করে বড় ভাইরা আমার একটু বসে যান, পাশে না দাঁড়ায় কষ্ট করে বসে যান, ভালো লাগবে। এই সাইডে আসেন না, আসেন 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 ভাই আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরা এমন কথা কেন বলো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? বলি নাউজুবিল্লাহ। আমরা এমন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে এসেছি, এই ওয়াদা পূরণ না করলে আফসোস করে বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেতে বলছেন। কিসের কসম? সময়ের কসম কেটে বলছেন, কারণ আমরা মানুষ জাতি, ভুল আমরা করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার রাস্তা রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য জীবন দান করে দিয়েছেন এবং মৃত্যু অনিবার্য করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? আমি আমিরুল ইসলাম যদি আজকে আমার এখানে যদি মৃত্যুবরণ হয়, আমার আমিরুল ইসলাম এখানে মৃত্যুবরণ হয়ে গেলে আমার বাসায় কিন্তু কাজ শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আমার কাজ শুরু হয়ে যাবে। কি কাজ? আমিরুল ইসলাম আর জীবনে নাই, আমিরুল ইসলাম আর বেঁচে নাই, মৃত্যুবরণ করেছে। বাসায় যদি ছেলে মেয়ে থাকে, যদি বাবা মা থাকে, আত্মীয় স্বজনরা, ভাই বাবাজিরা, তারা বাঁশ বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্যে। আর কিছু কয়েকজন লোক চলে যাবে কবর খোঁচার জন্য, কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক কাজে চলে যাবে। কোন মানুষ কিন্তু আমার জন্য বসে থাকবে না। আমি আমিরুল ইসলাম বাসায় পৌঁছাবো, তারপরে কবর খোঁড়া হবে, তা কিন্তু নয় বন্ধু। আমি আমিরুল ইসলাম এখানে মারা যাব, আমার খবরটা বাসায় পৌঁছানোর আগে কবরের ভিতরে এবং বাজারের ভিতরে মানুষ চলে যাবে কাজ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এইটা আমার, ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ মাতামাতি, ঠিক কিনা মুসলমান বলেন? কার বাসদার কোন জায়গায় আছে? এই তাল গাছ না আমার না আপনার? এই তাল গাছ কার? এই আইলটা আমার না আপনার? এই আইল এক কোপ আপনি বেশি মেরেছেন, এই আইল এক কোপ আমি বেশি মেরেছি, এমন ভাগাভাগি টানাটানি আছে না নাই? আমি আমিরুল ইসলাম চলে যাব, আপনিও চলে যাবেন, তাল গাছের জায়গায় কিন্তু আমি থাকতে পারবো না, ঠিক কিনা মুসলমান? আমি থাকতে পারবো? আপনি থাকতে পারবেন? কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমাদের 16 বছর যাবত কোরআন না শুনে শুনে আমি মনে করি এখন আপনাদের যে হাল, এই হালের উপরে বলি কিও কইতাম নি। এই যে এত বছর গেল, এত বছর যাওয়ার পরে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মরিচা পড়ে গেছে, এই মরিচা আমাদের ছাড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? মরিচা ছাড়ানোর দরকার আছে নাই? আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল উজ্জার উপরে এমন নির্যাতন নিপীড়ন চালানো হলো, এত নিষ্ঠুরতা অবলম্বন করা হলো, তারপরেও কিন্তু আব্দুল উজ্জা এক চুল পরিমাণ পর্যন্ত ইসলাম থেকে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধরেছি তো ধরেছি, ইসলামকে ছাড়বো না, ইসলামের জন্য জান দিয়ে দেব, মাল দিয়ে দেব, এরপরও ইসলাম থেকে এক বিন্দু সরব না, কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, ঠিক কিনা মুসলমান? ইমানের পথে থাকি যেন প্রভু। কার কাছে নিয়তি করতে হবে? মিনতি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আমার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে অত্যন্ত অপছন্দনীয় কাজ, আচ্ছা বলুন তো আমার জন্য আপনার জন্য ওই অত্যন্ত অপছন্দনীয় কাজ যদি হয়ে যায়, আমার জন্য আপনার জন্য জান্নাত হবে নাকি? জান্নাত হবে? কোন জায়গা হবে? আমাদের জন্য হবে জাহান্নাম। হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় ওই সব লোকদেরকে ভালোবাসেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনিই ভালোবাসেন যারা তার পথে এমন ভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিত প্রাচীরের মতন মজবুত হয়ে। বলে সুবহানাল্লাহ। আজকে যদি একজনের উপর নির্যাতন হয়, যদি সন্তানের উপর নির্যাতন হয়, যদি খুন গুম হয়ে যায়, এমনও সময় আছে বাবা মা বলে বাবারে আর সংগঠন করার দরকার নাই। সংগঠন করতে করতে শুনলাম অমুক লোক মৃত্যুবরণ করেছে, সংগঠন করতে করতে শুনলাম অমুক লোক হাইজাক হয়ে গেছে, সংগঠন করতে করতে শুনলাম অনেক অন্যান্য অমুক এক ছাত্র, অমুক এক ভাই, অমুক এক আমার নাতি, অমুক এক আমার পোতা ছেলে দিনের পথে থাকার কারণে গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। এমন সমাজ আমাদের কাছে আছে না? না আছে নাই? আল্লাহু আকবার। আমি এখানে আসার আগে আমি শুনেছিলাম আমাদের দিনী ভাই রেজওয়ান চেনেন নাকি আপনারা? চেনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলে আল্লাহু আকবার। যেই পিশাচিনীরা, যে রাক্ষসীরা আমার ভাই রেজওয়ানকে খুন করেছে, গুম করেছে, আমি বলি তাদের কখনো দুনিয়ার বুকে জায়গা হবে না। আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, ছাত্র শিবিরের পক্ষে থাকার কারণে তাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি গুণ হয়, খুন হয়, তারপরেও মুসলমান আল্লাহর কোরআন থেকে এক বিন্দু পর্যন্ত পিছপা হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছে, আমার কাছে মউত দিয়েছে, হায়াত দিয়েছে। সুতরাং হায়াত হবে কার জন্য? মউত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আমি আপনাদের শোনাবো যে আসলে আমরা যে মূসা নবীকে পেয়েছিলাম, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে কেমন নির্যাতন নিপীড়িত হয়েছিল এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফার ভিতরে বলেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং আমার ভাই রেজওয়ান এখনো যদি জীবিত থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জনম দুঃখিনী মা আর ওই পিতা জানে না সন্তান কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রেজওয়ান দিনী ভাই ছাত্র শিবির করার কারণে, দিনের পথে থাকার কারণে আমার ভাইকে তারা খুন করেছে না গুম করেছে কিছু জানি না। গুম হওয়ার পর থেকে আর কোনো খোঁজ পায় নাই মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিনা মৃত্যুবরণ হয়ে যায়, শহীদ হয়ে যায় মাওলা, তুমি তাকে জান্নাতের হুরদের সাথে, জান্নাতের পাখিদের সাথে তুমি রেখে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আর যদি জীবিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার মায়ের ঘরে দিয়ে দাও। বলে আমিন। উপস্থিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي আরো জোরে বলে আল্লাহু আকবার। আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম
فما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মূসার সেই কথাটি স্মরণ করো হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপরে কত নির্যাতন নিপীড়ন করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা যেমন আমার নবী বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা তিনি আলহামদুলিল্লাহ মা ও বোনেরা আপনারা দয়া করে মেহেরবানি করে হাশেম মিয়ার উঠানে চলে যান আপনারা সবাই ওইখানে হয়তোবা অনেক আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন সুতরাং হাশেম মিয়ার বাসায় প্রজেক্টের ব্যবস্থা করা আছে আপনারা দয়া করে মেহেরবানি করে সেখানে চলে যান এখানে জায়গা না হলে আপনারা ওখানে চলে যান আসলে তাফসির মাহফিল এবং কোরআনের আলোচনা হাদিসের আলোচনা আমি মনে করি এবং দেখেছিও যে কিনা পুরুষদের চাইতেও বেশি মহিলারা হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ঠিক কিনা আসলে মা বোনেদের অন্তরে এত নরম আল্লাহ পাক রব্বুল আলামিন এত কোমলমতি হৃদয় দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা স্মরণ করো যা তিনি তার কওমকে বলেছিলেন হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কওমকে বলেছিলেন তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন কিন্তু তাদেরকে আমরা ভালোবাসতে পারি নাই কথা বলেন ঠিক কিনা মন থেকে আমরা ভালোবাসতে পারি নাই মন থেকে তাদেরকে ঘৃণা করেছি সাহাবীরা কিছু কিছু সাহাবী আছে একসাথে বসতো সাহাবীরা বসার পরে কিছু কিছু লোক আছে লম্বা টুপিওয়ালা লম্বা জুব্বাওয়ালা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মিথ্যা বলে এবং আল্লাহর কোরআনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন জোরে সরে বলে আল্লাহু আকবার এরপরে যেই তারা বাঁকা পথ ধরলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তাটাও আমি বাঁকা করে দিলাম সুবহানাল্লাহ কারণ ঈমানদাররা মুত্তাকি বান্দারা তারা যখন আল্লাহর দ্বীনের পথে চলে আল্লাহর কোরআনের পথে চলে কিছু কিছু মানুষ আছে তারা বিদ্রোহ ঘোষণা করে কথা বলেন ঠিক কিনা মুসলমান ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর স্মরণ করো ঈসা ইবনে মারইয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল বলি সুবহানাল্লাহ এই সমস্ত কথাগুলোকে তারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল এই কাফের দলেরা কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হয় তারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলে তারা প্রত্যাখ্যান করতে চায় কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন ইন্নাল আবরারা লাফি নাঈম জোরে বলে আল্লাহু আকবার এই লিপিবদ্ধ কর্মী বলনি যারা আল্লাহর সান্নিধ্য তারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য কত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। সুতরাং ওই জান্নাত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই মুসলমান? সেই জান্নাত আমাদের পাওয়া দরকার আছে। সুতরাং কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন, তখন তারা বলল এটা সম্পূর্ণ প্রতারণা, এটা সম্পূর্ণ জাদু। এমন কথা বলে আমাদের সাইয়েদনা মুসা আলাইহিস সালামকেও তারা ব্যতীত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর একটা মেসেজ। এই মেসেজটা শুধুমাত্র একজনের জন্য নয়, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে, যারা আল্লাহর বিধান অনুযায়ী কথা বলবে, আর যারা তার বিপক্ষে কথা বলবে, যারা আল্লাহর বিপক্ষে কথা বলবে, তাদের কথা ওইখানে উল্লেখ আছে। আর যারা মুমিন মুত্তাকি বান্দা, তাদের কথা উল্লেখ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনে যারা মুমিন মুত্তাকি বান্দা, তারা একটু হাজতখানার মতন থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এই আমরা যতটুক জানি, আমার বয়স যতটুক হয়েছে, এই বয়সের ভিতরে আমি উপলব্ধি করতে পেরেছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্টেজের উপরে যখন আলেম ওলামারা কথা বলতো, স্টেজের উপর যখন কোরআন থেকে আলোচনা করা হতো, কিছু কিছু নাস্তিক কুলাঙ্গার ছিল, তারা কোরআনের বিপক্ষে কথা বলতো, আলেমদের বিপক্ষে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করতো। শুধু তাই নয়, তারা আলেমদেরকে নিয়ে এসে অপমানিত করে, নির্যাতিত করে, নিপীড়ন করে, রাস্তার মাঝখানে ফেলে পর্যন্ত অপদস্থ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় আয় নাই। কারণ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলে গিয়েছেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না খুঁজে পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে কাপড় পাও না তুমি পরার জন্য, বালিশ পাও না তুমি শোবার জন্য, নৌকা পাও না তুমি পালাবার জন্য, না পারে তোমার রুহানি চেহারা বের করে দিয়ে শেভ করে, ক্লিন শেভ করে, তার পর্যন্ত বাংলাদেশ থেকে তুমি পালাতে পারো না। এই কথা বলে ঠিক কিনা? পালাবা কোথায়? কোন জায়গায় পালাবা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের সামনে প্রমাণ করে দিয়ে দিয়েছেন। একটা কথা না বললেই নয়, বললে আবার বলবেন হুজুর রাজনীতি করে। আচ্ছা বলুন তো, কোরআনটা এসেছে রাজনীতির জন্য নাকি রাজনীতির জন্য না? অবশ্যই রাজনীতির জন্য। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি দেশ চালিয়েছেন আল্লাহর পবিত্রতম কুরআনুল কারীম দিয়ে। আমরাও দেশ চালাতে চাই, সংসার চালাতে চাই আল্লাহর কুরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহ দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। উপস্থিতি হাজির রাগ করলেন নাকি? রাগ করেন না। কারণ যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, এমন ভয়, এমন ভীতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তাদের যে ষড়যন্ত্র জাল, ওই ষড়যন্ত্র জাল অত্যন্তই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা পালিয়ে গেছে, তাদের কোনো খোঁজ নাই। দয়াল বাবা কলা খাবা, ইন্ডিয়াতে খাও। ঠিক কিনা মুসলমান? বাংলাদেশে তোমার কলা নাই, তোমার কলা আছে ইন্ডিয়ায়। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা মুসলমান? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। কথা বল ঠিক কিনা?
আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও রক্ত ঝরিয়েছেন। আমি মনে করি আমার বাংলাদেশেও আজও পর্যন্ত রক্ত ঝরাচ্ছে। রক্ত ঝরাতে ঝরাতে আমি মনে করি আল্লাহর কোরআন সংসদে পৌঁছে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? উপস্থিতি হাজিরিন, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। কোথায়? সংসদে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। আর ঘুষের টাকায় ওদের বুড়ি, বলবো নাকি? বলবো নাকি? আরে ভাই, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আগেই বলেছি, ওরা কলমের খোসা দিয়ে আলেম ওলামাদেরকে মারধর করে, নির্যাতন করে, নিষ্ঠুর চালিয়ে তারা বাংলা জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে চেয়েছিল। কিন্তু তারা জানে না, এই ইসলামী তাওহীদের জনতা, আল্লাহর ইসলামী দল, এরা কখনো কোনো মানুষের পেছনে যায় না, এরা যায় আল্লাহর কোরআনের পেছনে। কথা বলে ঠিক কিনা? এরা আল্লাহর কোরআনের পেছনে যায়, এরা কোনো মানুষের পেছনে যায় না, এরা আল্লাহর কোরআনের পেছনে যায়। কারণ কিনা, আল্লাহর কোরআনের ছায়াতলের ভিতরে তারা আসতে চায়। তারা আল্লাহর কোরআনের ছায়াতলে এসে কাল কিয়ামতের দিন জান্নাত তারা পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না মুসলমান? ওরাই ছিল শিক্ষিত শয়তান। হাঁটতে পারে না, চলতে পারে না, কোন রকম ঠ্যাং আটটা ঠ্যাংয়ের সাথে লেগে যায়, তারপরও তাদের ক্ষমতা যায় না। কয়ে আমাদের এখনো সময় আছে, খেলা হবে। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না নাই? বলছে খেলা হবে, খেলবো কার সাথে এখন? আরে ভাই তোরা আয়, পালাচ্ছিস কেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের আজ গলে কি ঝুলবে তালা। আজকে তালা ঝুলে গেছে। সুতরাং যদি আমরা দিন মানতে চাই, আল্লাহর দ্বীনকে যদি ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিল। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, ভালোবাসা থাকতে হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে ভালোবাসা থাকতে হবে। আপনার জন্য ভালোবাসা অর্জন করতে গেলে, নেতার জন্য ভালোবাসা অর্জন করতে গেলে সময় চলে যাবে, কিন্তু মউত যখন চলে আসবে আর কিন্তু সময় পাওয়া যাবে না। ঠিক কিনা মুসলমান? কাফনের যখন পকেট থাকবে না, যখন কাফনের ভাঁজের ভিতরে যদি কখনো পকেট থাকবে না, ওই পকেট না থাকলে আমরা দুনিয়ায় যা কামিয়েছি, এই দুনিয়ার কামানো টাকা পয়সা একটাও কি আমরা নিয়ে যেতে পারবো নাকি? একটাও নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমাদের সামনে আজকের প্রধান অতিথি আলোচনা করেছেন যে আমাদের ব্যবসা, এই ব্যবসাটা আমাদের হালাল হওয়ার দরকার আছে না নাই? আমাদের সম্মানিত শ্রদ্ধেয়ভাজন অভিভাবক আল্লামা আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক বলে আমিন। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না, এমন এক ব্যবসা কি তোমাদেরকে শিখিয়ে দেব না? এই ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে ব্যবসার ভিতরে দেখেন, কেজি দাড়িপাল্লার ভিতরে এক পাশে ভিজে দাড়িপাল্লা আর এক পাশে শুকনো দাড়িপাল্লা, এরকম আছে না নাই ব্যবসায়িক ভাইরা আমার? আছে না বাবাজিরা আমার?
আবার কি করে, চালের ভিতরে ভেজাল, ডালের ভিতরে ভেজাল, তেলের ভিতরে ভেজাল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? দয়া করে মেহেরবানি করে যদি একটু বসতেন খুব ভালো লাগতো আর কি। একটু দয়া করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগায় আসেন তো, পেছনে জায়গা করে দেন, বসুক। সামনে আগায় আসেন, সামনে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা। ও ভাইরা আসেন একটু সামনে আগায় আসেন, বাবাজিরা আসেন আসেন। ওই পেছনে বসতে দেন, চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সামনে এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যা সন্ধান দেব, যা তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসার কথা শিখিয়ে দিলেন কে? এই ব্যবসার ভিতরে হালাল জিনিস এবং হারাম জিনিস আছে না নাই? হালাল ব্যবসা মানুষ করে এবং সব হালাল ব্যবসা করে মানুষ চিন্তা চেতনার উপরে এবং বিশ্বাসের উপরে। হারাম ব্যবসাও করে চিন্তা চেতনা এবং বিশ্বাসের উপরে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সবাই কি বিশ্বাস রেখে হালাল হোক হারাম হোক ব্যবসা করে, তা বাদে কিন্তু করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দান করব। বলে সুবহানাল্লাহ। সুতরাং ওই ব্যবসা আমাদের করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাক, বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যবসা শিখিয়ে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ও আমার রাসূলের প্রতি ঈমান আনো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পথে, আমার পথে যাদেরকে কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভ করে নিয়েছি, যাদেরকে আমি পছন্দ করে নিয়েছি। কে পছন্দ করেছেন? কে পছন্দ করেছেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক না মুসলমান? অনেক মানুষ আছে যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তাহাজ্জুদের জন্য ওযু করে, ওযু বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দাকাটি করে এমন মানুষ জমিনে আছে না নাই? এমন মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে ডাকতে দেরি, কিন্তু আমার বান্দার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে অর্থ সম্পদ
যা কিছু আছে, জান এবং প্রাণ, মাল, অর্থ, সম্পদ যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীব কল্যাণ করে রেখে দিয়েছি। কিছু বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম হলো আমি এমন করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যতই মার খাক, যতই তারা নির্যাতন নিপীড়ন হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের জন্য যারা লড়বে, দিন প্রতিষ্ঠার জন্য যারা জান প্রাণ দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুই কি জান দিবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাও দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যেমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কিনা আমার আয়াতকে, আমার নূরকে, আমার কিতাবকে যারা নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেয়া বিধানকে যারা নিভিয়ে দিতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, মেহেরবান, সর্বশক্তিমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাব্বাবের মতন সাহাবী চলে গেল, ওমরের মতন সাহাবী চলে গেল, হামজার মতন সাহাবী চলে গেল, হামজার মতন চাচা চলে গেল, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেল। আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাও অপমানিত, নির্যাতিত করেছিল শুধুমাত্র দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে। রাজি আছো কারা দেখাও আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো। উপস্থিতি হাজিরিন, আপনার নারাজ না তো? আপনারা খুশি আছেন নাকি? ছোট মানুষ যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করছি, বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফফার ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দিনের জন্য, দিন কায়েমের জন্য তোমাদেরকে এক এক করে সেট করে দিচ্ছি এবং এক এক করে তোমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে দিচ্ছি। এটা মনে করো না তোমাদের জন্য লস হচ্ছে। আমার আল্লাহর নবী, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা নির্যাতন নিপীড়ন করে, অপমান অপদস্থ করে তাকে তাড়িয়ে দিলেন। হযরত আব্দুল উজ্জা যখন কষ্ট বেদনার মন নিয়ে আব্দুল উজ্জা তার চাচার কাছ থেকে ফিরলেন, ফেরার পরে তার আম্মা জানের কাছে চলে গেলেন। এমন সেমন করে কিন্তু যায় নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের প্রেমে, আমার আল্লাহর প্রেমে তার যা কিছু ছিল তার চাচার কাছে যখন যে বলল, আমার চাচা, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের কাছে এবং মুহাম্মাদের নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার রব, তার প্রতি ঈমান তুমি নিয়ে আসবে নাকি? আব্দুল উজ্জার চাচা বলল, না না, তুমি কি বলতে চাও? রুজ্জা বলেন যে আমার চাচা আমি এখন চলে যাবেন। আব্দুল উজ্জার চাচা বলে, আব্দুল উজ্জা, ও রুজ্জা তুই কোথায় যাস?
তুই যে চলে যাচ্ছিস, তোর পরনে যে কাপড়টা, ওই কাপড়টাও আমি চাচার দেয়া, ওই কাপড়টাকেও তোকে খুলে যেতে হবে। কত হৃদয় বিদারক ঘটনা, বলতে গেলে হৃদয়ে জোরে কান্না চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থাতে করে আব্দুর রাজ্জাক এক মুহূর্ত দ্বিধাবোধ করলেন না, এক টান মেরে তার পরনের কাপড়টা খুলে সিটকি মেরে চাচার কাছে দিয়ে দিলেন, নিয়ে নাও, আমার জান যাবে, আমার মাল যাবে, আমার অর্থ সম্পদ যাবে, আমার সব যাবে, কিন্তু আমি আমার নবীর প্রেমে, আমার দয়ার নবীর প্রেমের, নবীর প্রেমে আমি মাতোয়ারা হয়ে গিয়েছি, কুরআনের প্রেমে পাগলিত হয়ে গিয়েছি, আল্লাহর পাগলে পাগলিত হয়ে গিয়েছি। আমি কালিমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুর রাজ্জাক যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন তিনি উলঙ্গ অবস্থায় যুবক, বড় যুবক সন্তান আব্দুর রাজ্জাক তখন তার মায়ের কাছে চলে গেল। মাও ছিল গরিব মানুষ, গরিব মানুষ থাকার কারণে আব্দুর রাজ্জাক মায়ের কাছে যাওয়ার সাথে সাথে আব্দুর রাজ্জাক মার সাথে সাথে চক্ষু থেকে চক্ষু মুবারকটাকে ঢেকে ফেললেন। চোখকে ঢেকে রাখার পরে আব্দুর রাজ্জাককে বলছেন, ও আমার সন্তান, ও আমার বাচ্চাধন, এই হাল হাকিকত তোমাকে এই অবস্থা কে করলো? আব্দুর রাজ্জাক বলেন, আমার চাচা আমার এই অবস্থা করেছে, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ অবস্থায় আমার যা কিছু আছে সয় সম্পত্তি সব কিছু নিয়ে আমাকে নিরাশ করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, না দেখে আমরা এত ভালোবাসি, আর তারা দেখার পরে কেমন ভালোবাসতো আমরা চিন্তাও করতে পারবো না। ঠিক কিনা মুসলমান? আব্দুর রাজ্জাক যখন এই কথা বললো, বলার পরে আব্দুর রাজ্জাক বলছে, আব্দুর রাজ্জাককে বলছে তার মা, ও আমার বাচ্চাদন, তুমি আমার কাছে কি চাও? বাচ্চাদন আমার কাছে কি চাও? আব্দুর রাজ্জাক বলেন, মা গো, আমার মাজুরুল দুঃখিনী মা, আমার আর কিছু চাওয়ার নাই মা, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতে চাই, আমাকে একটা বস্ত্র দেন, যেই বস্ত্রটা পরিধান করে আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছাতে পারি। বলি সুবহানাল্লাহ। আব্দুর রাজ্জাক কথা বলার সাথে সাথে তার মা, জনম দুঃখিনী মা, মা যদি একটু কষ্ট পায়, ওই কষ্টটা কখনো কষ্ট মনে করে না। আমি আমিরুল ইসলাম, আমার মাও নাই, বাবাও নাই, ছোট্ট মানুষ থাকতে যখন আমার 1.5 বছর বয়স দুধ খাই, এই এমন অবস্থায় আমার জনম দুঃখিনী মা মারা গেছে। ওই মা সম্পর্কে আমি বলতেও পারবো না, মায়া মমতা ভালোবাসা কেমন বলতে পারবো না। জনম দুঃখিনী মা যখন সন্তানের কষ্ট দেখে, মায়ের বুকটা কিন্তু আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা যখন সন্তানকে দেখলো, দেখার সাথে সাথে একটা ছেঁড়া কম্বল নিয়ে এসে দিল। আব্দুর রাজ্জাক, তুমি যাও, এই ছেঁড়া কম্বলটা ছাড়া আমার কাছে কিছু নাই, এই কম্বলটা তুমি নিয়ে চলে যাও। এক মাত্র ছেঁড়া কম্বল মাত্র হাঁটু পর্যন্ত গেছে, হাঁটু পর্যন্ত যাওয়ার পরে বাকিটা খোলা মালা রয়ে গিয়েছে। এত দূর দূরান্ত পথ যাবার জন্য কোনো কিছু ছিল নাকি? কোন আহরণ যাওয়ার জন্য কিছু ছিল নাকি? এত কষ্ট করেছে, পায়ের নিচে পর্যন্ত ঠুলা নিয়েছে, পায়ের নিচে দিয়ে রক্ত ঝরেছে, এরপরও ইসলাম কায়েমের জন্য এক বিন্দু পিছই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাবার জন্যে উটের যে উটকে জাহাজ বলা হয় মরুভূমির প্রান্তরে, ওই উটকে জাহাজ বলা হয়। এমন উটে করে কিছু কিছু সময় গাদার পিঠে আরোহণ করে, কিছু কিছু সময় খেয়ে না খেয়ে আমার দয়া নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রাজ্জাক তখন যখন তিনি সাথে সাথে বললেন, আমার নবী, ও আমার দয়ার নবী, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার পরনের কাপড় পর্যন্ত নাই, আমার জনম দুঃখিনী মা, মাকে ঘরে ফেলে এসেছি শুধুমাত্র ইসলামের জন্যে, শুধুমাত্র তোমার প্রেমে, আমার আল্লাহর প্রেমে। ও আমার নবী, আপনি আমাকে কবুল করে নেন এবং যা যা করতে হবে আপনি নবী আমাকে বলে দেন। সুবহানাল্লাহ।
কি সাহাবী ছিলেন তারা, কেমন ইসলাম মানতেন তারা, কেমন ইসলামকে গ্রহণ করতেন তারা, বলে আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, ঘটনা সব কিছু খুলে বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। জোরে বলে আল্লাহু আকবার। ভালোবাসা যা কিছু হবে অন্তর থেকে ভালোবাসা হবে। কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? এতগুলা মানুষ, একটু জোরে কথা বলবেন না বাবাজির আমার? আপনাদের মাঝে এসেছি, একটু জোরে কথা বলবেন না? কার জন্য? আরো জোরে, জোর হলো না? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে আব্দুর রাজ্জাক যখন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাফ সুফাকে ডেকে বললেন, তাকে কোরআন শেখাও, কোরআন শেখাও। বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ কোরআন পড়লে ঈমান দান করে কে? ঈমানটাকে বৃদ্ধি করে দেন তিনি হলেন কে? আমার আল্লাহ যদি ঈমান বৃদ্ধি করে দেন, তাহলে এই কোরআনের মজলিসে আসার দরকার আছে না নাই? ঈমানের পথে থেকে অবিচল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুবরণ হয় বলে আমিন। আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলে দিলেন, আব্দুর রাজ্জাক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আসহাবে সুফার কাছে তাকে দেওয়া হলো কোরআন শিক্ষা করার জন্য। কোরআন শিক্ষা এমন ভাবে তেলাওয়াত করতেছে, এমন ভাবে কোরআন পড়তেছে, কোরআন পড়ার ঠেলায় পাশের সাহাবীরা ঘুমাতে পারে না। কারণ তার কোরআন পড়াটা জোরে এমনি এমনি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি ভালোবাসা রেখে জোরে হয়। কথা বলেন ঠিক কিনা? উপস্থিত হাজরিন, এই তাফসীর মাহফিল এটা কয়দিনের জন্য? একদিনের জন্য কিনা? কিন্তু কিছু কিছু টাটকা মুনাফিক আছে, কি করে জানেন? এত শব্দ আওয়াজ, ঘুমানো যায় বাড়ি। কি কইতি এরা কি কইতি যে সাউন্ড কইতি, এটা তো ঘুমাইতে পাইতি। আছে না ভাই আমার? আছে না? কিন্তু যখন কিনা একদিন না, 2 দিন না, 5 দিন, 1 সপ্তাহ ধরে হিন্দুরা যখন গান বাজনা করে, মুসলমানরা কিন্তু বাধাগ্রস্ত করে না, কিন্তু টাটকা মুনাফিক যারা, তারা ওইখানে যে স্টেজে নাচে, কথা বলেন ঠিক কিনা? তখন তাদের গায়ে জ্বালা বাঁধে না, তখন তাদের আর অন্তরে ঠোসা পড়ে না। আল্লাহর কোরআনের কথা বললে তাদের অন্তরে ঠোসা পড়ে যায়, ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তাদের মুখের ফু দিয়ে, তাদের যে মুখের ফু দেয়া এমন ভাবে বোঝানো হয়েছে, সামান্য জিনিস দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু এটা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার নূরকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ।
রাব্বুল আলামিন বলেন তার নূরকে পরিপূর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বিকশিত করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই বাধাগ্রস্ত করুক না কেন, তারা যতই বাধা দিয়ে, তাদের ফু দিয়ে, তাদের নির্যাতন দিয়ে যতই কিনা তারা বাধাগ্রস্ত করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে, আমার কিতাবকে আলোয় পরিপূর্ণ করে দেব। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলে আল্লাহু আকবার। সমস্যা আছে? কোনো ভয় আছে? আশঙ্কা আছে? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি মহান সত্তা, যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনকে, যে দ্বীন ইসলাম, ইসলাম ইসলাম করে আমরা লড়াই করি, ইসলাম ইসলাম করে আমরা মানুষের সাথে লড়ি। কথা বলেন ঠিক কিনা? আসলে কি তারা মানুষ? বলুন, আসলে কি তারা মানুষ? আসলে তারা মানুষ না। কারণ কেন মানুষ না? আমার প্রিয় ভাই বুজুর্গ, আমরা যখন দেখি কত সুন্দর সুদর্শন ব্যক্তি, এত সুদর্শন ব্যক্তি, দেখতে কি সুন্দর, যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু তাদেরকে এমন উপাধি দিয়ে বাংলার জমিনে ছাড়া হয়েছে যেন অন্যান্য দেশে ঠাঁই পায়। নাম দিয়েছে কি বলবো নাকি? বলবো নাকি? নাম দিয়েছে কি বলবো? বলবো উলামা মালিক। কি লিগ? উলামা মালিক। আছে না নাই? আপনাদের কি ছিল? ছিল কি? আমার বড় ভাই বলছে ছিল, এদিকেও নাকি ছিল। আল্লাহ পাক মাফ করুক বলে আমিন। উপস্থিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত এবং সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাগুতকে বিশ্বাস করে বা তাগুতের পক্ষে থাকে বা তাগুত নিয়ে কাজ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা একই মাত্র ওই দলের আওতাভুক্ত, বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আরো জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, কবির সমাজের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কৃষ্ণপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুমকারী সম্প্রদায়, যারা জুলুম নির্যাতন করে, নিপীড়ন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যারা জুলুম করে তাদের বন্ধু, জুলুম নিপীড়ন করে তাদের বন্ধু, বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের বন্ধু তোমরা শুনবে নাকি? আপনারা শুনবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কাদের বন্ধু আপনারা শুনবেন নাকি? শুনবেন নাকি? শুনবেন নাকি ভাইরা আমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ সম্প্রদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছি তারা বিপদগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত রয়েছে বলি নাউজুবিল্লাহ।